এই যে ঘটনা ঘটে আমরাও মুখে উচ্চারণ করি দুর্ঘটনায় মৃত্যু, মানুষের বুঝতে সুবিধা হয় তাই, কিন্তু আমরা বাস্তবে বলি এগুলো হচ্ছে কাঠামোগত হত্যাকাণ্ড। ঢাকায় থাকুক, চট্টগ্রামে থাকুক, আর ফেনীতে থাকুক, এই সময় থেকে করবে কি? কাজ নাই, হোটেল বন্ধ, থাকার জায়গা নেই, এইরকম একটা দুরবস্থা সম্পন্ন, যার জন্য তিনি কিন্তু বাড়ি যেতে বাধ্য হন। খালি মাত্র যে যাদের টাকা আছে তারা যেমন নারীর টানে যায়, আমাদের গরিব মানুষ কিন্তু সেখানে যেতে পারে না। এটাই বাস্তব চেহারা। একটু আপনারা খবর নিয়ে দেখতে পারেন, আমি ব্যক্তিগতভাবে নিজে এটা খবর নিয়ে দেখেছি। তা যাই হোক, আমরা সবাই জানি যে তারপরে কি ঘটনা ঘটলো। আমি আজকে এখানে কথা বলাতে চাই না। প্রথমে আমি এ ব্যাপারে পরিষ্কার করে দাবি করি, আমাদের যোগাযোগ মন্ত্রী, আমি কোনো মন্ত্রী মিনিস্টার কারো ব্যক্তি নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এগুলো বলতে ইচ্ছা করে না। অনেক কথা বলছেন, এখনো পর্যন্ত কেন এই 15 জন ক্ষেত মজুর যারা মারা গেল তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের কথা বলা হলো না? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি জানতে চাই কেন এখনো স্থানীয় প্রশাসন থেকে যাদের বাড়ি মান্দা সহ বিভিন্ন এলাকায়, সেই এলাকা পরিবারের সাথে যে দেখা করে তাদের পুনর্বাসনের কথা বলা হলো না? আমি দাবি করি আমাদের যোগাযোগ মন্ত্রী অনেক কথা বলছেন, নিরাপদ যাতায়াতের কথা বলছেন, কিন্তু ইতিমধ্যে যে অনিরাপদের ঘটনা ঘটে গেল তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের দায়িত্ব পালন করুন। একই সাথে আরেকজনের এই কথা বলতে চাই, সেটা অবশ্য কোনো ব্যক্তির ফ্যাক্টর না। আমি দেখলাম আজকে পত্রিকায় সকালে বেরিয়েছে সরকারের 100 দিনের গুণগান গেয়ে এই সরকারের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা মাহাদি আমিন, একজন তরুণ, আমরা ব্যক্তিগতভাবে চিনি তাকে, রাজনীতি হিসেবে চিনতাম না, এখন চিনি, তিনি একটা লেখা লিখেছেন। আমি মাহাদি আমিনকেও বলতে চাই, আপনি 100 দিনের গুণগান গেয়েছেন, ভালো কথা গান, তাতে আমার আপত্তি আমি করছি না, যা বলার সেটা অন্য জায়গায় বলবো। কিন্তু এই যে ক্ষেত মজুররা মারা গেল তাদের জন্য কি করলেন আপনি আপনার প্রধানমন্ত্রীকে বলেন, এবং তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পরিবারকে পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বন্ধুরা, আমার শেষ বক্তব্য হলো, এই যে ঘটনা ঘটে আমরাও মুখে উচ্চারণ করি দুর্ঘটনায় মৃত্যু, মানুষের বুঝতে সুবিধা হয় তাই, কিন্তু আমরা বাস্তবে বলি এগুলো হচ্ছে কাঠামোগত হত্যাকাণ্ড। একটু হিসাব করে দেখুন তো, হ্যাঁ, যে যেখানে চাকরি করে করতেই পারে, ঈদে বাড়ি যাবে স্বাভাবিক। আমাদের এত মানুষ, ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ যায়, এই যায় 7 দিনে যায়, আবার 7 দিনে ফিরে আসে, এটা একটা বড় কর্মকাণ্ড। তাতে 2-1টা আকস্মিক দুর্ঘটনা ঘটবে না এমনটি হয় না, কিন্তু যে গরিব মানুষ টাকার অভাবে বাসে না চড়ে কম পয়সার জন্য ট্রাকে রোডের উপরে চড়ে, সেটাকে কি বাড়ি যাওয়া বলবো? না, বলবো না। এইটা হচ্ছে আমাদের সমাজটা এমন, ওই গরিব মানুষের জন্য এসি বাস দরকার নাই, 32 সিটের বাসও দরকার নাই, 52 সিটের সাধারণ বাসে বাড়ি যাওয়া আমরা নিরাপদ করতে পারলাম না। তাহলে যারা পারলাম না, এ দায়িত্ব আমাদের। এই হত্যাকাণ্ড